তো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি যে 17.1-এর অর্থাৎ সময় ও কার্যের যে 17.1-এর যে অঙ্কগুলো সেখানে আমি শুরু করেছিলাম এবং সেখান থেকে আমি টোটাল 5টা অঙ্ক করে দিয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে তারপরের যে অঙ্কগুলো সেগুলো আমি করাবো। তো দেখো, প্রথমেই দেখো যে 6-এর অঙ্কটা কি বলেছে, কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন। মালিক এক সপ্তাহে 14 টন লোহার যন্ত্র ঢালাই করার বরাত পেয়েছেন। তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে সমানুপাত তৈরি করে হিসাব করে এবং সম্বলে। ভালো কথা, আরো কতজন নতুন লোক, মানে কিছু তো আছে, এবার নতুন আরো কতজন লাগবে সেটা বলেছে। কিন্তু কি বললাম এটা মনে রাখো। তাহলে আমাকে অঙ্কের মধ্যে কি চেয়েছে, আমাকে যেটা চেয়েছে সেটা সবসময় বলেছি ডান দিকে রাখতে হয়। কতজন লোক, লোক সংখ্যাটা ডান দিকে, ঠিক আছে। আর লোহার যন্ত্রাংশের সংখ্যা, যন্ত্রাংশের পরিমাণ। তাহলে আমি লিখি লোহার যন্ত্রাংশের পরিমাণ। লোহার যন্ত্রাংশ, ব্র্যাকেটের ভেতরে টন, ঠিক আছে। আর এটা হচ্ছে লোক সংখ্যা। কি সংখ্যা বলেছে, এতজন লোক, তাহলে লোক সংখ্যা জন, ঠিক আছে। তাহলে ভালো করে বলেছে, দেখো 35 জন লোক এক সপ্তাহে 10 টন তৈরি করে, 10 টন তৈরি করে। তাহলে 14 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করার তারা অর্ডার পেয়েছেন। ধরো তাহলে কতজন লোক নিয়োগ করতে, তাহলে প্রথমেটাকে ঘুরিয়ে দাও, যে 10 টন, ঘুরিয়ে লেখো যে 10 টন যন্ত্রাংশ তৈরি করতে কতজন লাগছে, 35 জন। মানে 10 টন জিনিস তৈরি করবে, তাতে 35 জন লোক লাগছে। তাহলে আমি অর্ডার পেয়েছি কতটা, 14 খানা। 10 টন আমার 35 জন করতে পারে, কিন্তু আমি অর্ডার পেয়েছি কতগুলো, 14 টন অর্ডার পেয়েছি। এই 14 টন তৈরি করতে আপাতত আমার কাছে কতজন আছে, 35 জন। তাহলে আরো কতজন লাগবে তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমি দেখি যে এদের মধ্যে সম্পর্কটা কি কি সম্পর্ক আছে, আমি এটা করে দেখি। তাহলে দেখো 10 টন জিনিস তৈরি করতে যদি 35 জন লোক লাগে, 14 টন তৈরি করতে নিশ্চয়ই কম লাগবে না, আরো বেশি লাগবে। তাহলে এদের মধ্যে কি আছে, এটা যদি বাড়ছে তার সঙ্গে সঙ্গে এটাও বাড়ছে। দুটোই যদি বাড়ে বা দুটোই যদি কমে সেটাকে বলা হয় সরল সম্পর্ক। তাহলে আমি এদের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। তাহলে লিখি যে লোহার যন্ত্রাংশ ও লোক সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে, হচ্ছে যেমন নম্বর বসে 10 x2 14 35 জিজ্ঞাসা ছিল। আমার উত্তর চেয়েছে কি, লোক সংখ্যা। তাহলে লিখে এখানে নির্ণেয় লোক সংখ্যা। সুতরাং নির্ণেয় লোক সংখ্যা সরল সম্পর্ক হলে কোনটা মাঝখানে যেগুলো সেগুলোকে উপরে বসাবে। 14:35, নিচে 10, 5 দিয়ে কাটো 5 7 35, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটো 7 দুগুণে 14, তাহলে দাঁড়াচ্ছে কত, 49 জন। ভালো করে দেখো, এর আগের প্রশ্নগুলোতে বলেছিল 14 জন, কত 14 মানে 14 টন তৈরি করতে কতজন লোক লাগবে, এটা আগের যে অঙ্কগুলো করেছিল সেখানে প্রশ্ন ছিল। কিন্তু এখানে প্রশ্নটা কি দিয়েছে দেখো, এখানে প্রশ্নটা দিয়েছে যে এই 14 টন মালের অর্ডার আমি পেয়েছি, তাহলে আরো কতজন লাগবে। এই মুহূর্তে তোমার কাছে আছে কত, 35 জন। তাহলে তোমার লাগবে টোটাল কতজন, 49 জন। তাহলে আরো কত লোক লাগবে, তাহলে আরো 35 থেকে 49, মানে 49 থেকে 35 বিয়োগ করলে আরো 14 জন লোক লাগবে। তাহলে লেখো আরো লোক লাগবে, আরো লোক লাগবে
আরো লোক লাগবে 49 মাইনাস 35। ব্যাপারটাকে বোঝো, তোমার কাছে এখন এই মুহূর্তে তোমার কাছে কতজন রয়েছে, তোমার হাতে কতজন লোক রয়েছে? 35 জন। কিন্তু এই 14টা মাল তৈরি করতে তোমার টোটাল 49 জন লাগবে। তাহলে তোমার কাছে 49 জন কি আছে? তোমার কাছে আছে তো মাত্র 35 জন। তাহলে 49 জন মানে লোক লাগলে তোমাকে আরো লোক আনতে হবে। কত লোক আনতে হবে? তাহলে এই 49 থেকে 35টা বিয়োগ করবো। তাহলে 5 কত 14 জন। তাহলে আরো লোক লাগবে 14 জন কিন্তু লাগবে। কি বললাম বুঝো? অন্য অঙ্কের থেকে কিন্তু এই অঙ্কটার মধ্যে পার্থক্য। এখানে উত্তর ছেড়ে দিও না কিন্তু, বলছে আরো কত লোক লাগবে? তার আরো 14 জন লোক লাগবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে তোমাদের যে 7 নম্বর অঙ্কটা আছে। অঙ্কটা দেওয়া আছে, লোক সংখ্যা দেওয়া আছে, কাজের পরিমাণ দেওয়া আছে। 9 জন লোক ধরো কটি সাইকেল তৈরি করবে? 6টি সাইকেল তৈরি করবে। তাহলে 72 জন লোক কটি সাইকেল তৈরি করবে তোমাকে বের করতে হবে। নর্মাল করো, এটা তোমাকে লিখে করতে হবে, দরকার নেই, এমনি করো। তাহলে কি দেয়া আছে? লোক সংখ্যা যেটা দেয়া আছে সেটাকে লিখি, লোক সংখ্যা ব্র্যাকেটের ভেতরে জন। আর কি দেয়া আছে? কাজের পরিমাণ, কাজের পরিমাণ, সাইকেল সংখ্যা। ঠিক আছে, চলো। তাহলে কি বলেছে না, 9 জন লোক 6টি সাইকেল তৈরি করতে পারে, আর 72 জন লোক কটি সাইকেল তৈরি করতে পারে দিয়েছে। তাহলে ভালো করে দেখো, 9 জন লোক কি হবে দেখে নিই আমি এদের দুজনের মধ্যে সম্পর্কটা। ভালো করে দেখো, 9 জন লোক 6টা সাইকেল তৈরি করতে হলে তাহলে 72 জন লোক কটি সাইকেল? আরো বেশি। তাহলে এদের মধ্যে কি সরল সম্পর্ক লিখে দিই, লোক সংখ্যার সঙ্গে কাজের পরিমাণের সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে বসাই। সুতরাং 9 72 6 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কি আছে? নির্ণেয় কাজের পরিমাণ। সুতরাং নির্ণেয় কাজের পরিমাণ। মাঝখানে গুলো উপরে বসবে, অর্থাৎ 72 গুণ 6 ডিভাইডেড বাই 9, কাটাকুটি করো 8। তাহলে 6টা 48টি সাইকেল, 48টি সাইকেলের তৈরি করতে পারবে। পরে তৈরি করতে পারবে 48টি সাইকেল তৈরি করতে পারবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। এবার আমি তোমাদের যে 8 নম্বরের অঙ্কটা করাবো। কি বলেছে দেখো, আমাদের পাড়ার একটি পুকুর কাটতে হবে। 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে। 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার হবে? সমানুপাত তৈরি করে হিসাব করে দেখি এবং সম্পর্ক খুঁজি। চলো দেখি কি বলেছে, ভালো করে দেখো। 12 জন লোক একটি পুকুর কাটতে 12 দিন সময় লাগে। তাহলে 8 দিনের মধ্যে এই পুকুরটি 8 দিনের মধ্যে কাটবে। তাহলে কতজন লোক পড়ে? তাহলে লোক সংখ্যাটা ডান দিকে থাকবে, সময়টা বাঁ দিকে থাকবে। তাহলে লিখি না সময়, ঠিক আছে, ব্র্যাকেটের ভেতরে দিন, আর লোক সংখ্যা জন। ঠিক আছে, দেখি এবার কি বলেছে না 12 দিনে 24টি। তাহলে 12 দিনে পুকুর কাটতে 24 জন লোকের প্রয়োজন হয়। তাহলে 8 দিনের মধ্যে যদি পুকুরটি কাটতে হয় তাহলে কতজন প্রয়োজন হবে সেটা তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা ভালো করে এবার লক্ষ্য করো, এই জিনিসটা কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো। এবার কি বলেছে দেখো,
12 জন লোকের 24 দিন, ধরো একটা পুকুর, এরকম একটা পুকুর আছে, ঠিক আছে, এই পুকুরটা কাটতে 12 জন লোকের 24 দিন সময় লাগছে, 12 জন লোকের 24 দিন সময় লাগছে, কিন্তু পুকুরটা 8 দিনের মধ্যে কাটতে হয়, মানে সময়টা আরো কম। কম সময়ের মধ্যে যদি কাটতে হয় তাহলে তোমার লোক কম লাগবে না বেশি লাগবে? কম সময়ের মধ্যে ওই একই কাজ যদি আরো কম সময় করতে চাও তাহলে আরো বেশি বেশি লোকের প্রয়োজন হবে না? তাহলে লক্ষ্য করে দেখো, প্রথমে সময়টা দেখো কি হলো, কমলো। সময় যত কমবে, যত কম সময়ের মধ্যে কাজ করতে হবে, যত কম সময়ের মধ্যে কোনো কাজ করতে হলে লোক তো আরো বেশি বেশি করে প্রয়োজন। তাহলে দেখো লোক সংখ্যা কিন্তু বেড়ে যাবে, লোক সংখ্যা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ সময় কমে গেল কিন্তু লোক সংখ্যা বেড়ে গেল। তাহলে কি হয়, একটা কমলে যদি আরো একটা বেড়ে যায়, একটা কমলে যদি আর একটা বেড়ে যায়, বা একটা বাড়লে যদি আর একটা কমে যায়, মানে উল্টো সম্পর্ক যদি দুজনের মধ্যে হয়, তাহলে সেটা সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। ঠিক আছে, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে আমি লিখি যে সময় সময় ও লোক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা, ব্যস্ত সম্পর্ক হলে লেখাটা কেমন হয় দেখো, এইটা আগে হবে, আগে বল কি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। ব্যস্ত সম্পর্ক হলে এইটা খালি পাল্টে যায়। তাহলে প্রথমে বসাবে তুমি 8:12:24 জিজ্ঞাসা চিহ্ন। ভালো করে শোনো, ব্যস্ত সম্পর্ক হলে তোমরা কি করেছিলে মনে করে দেখো, ব্যস্ত সম্পর্ক হলে এইটা কিন্তু পাল্টে যাবে, মানে আগেবার প্রথম কি বলছিলাম, সরল সম্পর্ক, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর ছিল, মানে প্রথমে এটা, তারপরে এটা, তারপরে কিন্তু পরপর বোঝাচ্ছিলাম। কিন্তু ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে এটা উল্টে যাবে, এইটা খালি, এটা না কিন্তু। তাহলে কি হলো, প্রথমে বসবে 8, তারপর বসবে 12, তারপর বসবে 24, তারপর বসবে জিজ্ঞেস। ঠিক আছে, তাহলে আমি করি নির্ণেয় লোক সংখ্যা। সুতরাং নির্ণেয় লোক সংখ্যা কত হচ্ছে, মাঝখানে এগুলো সবসময় উপরে বসে, 12:24, নিচে হচ্ছে 8, 3-8-24, 3-12-36 জন। আচ্ছা, অঙ্কের মধ্যে কি চেয়েছে, যে 8 দিনে পুরো করতে 36 জন, নাকি আরো কতজন শ্রমিকের প্রয়োজন হবে, দেখি কি চেয়েছে, আরো চেয়েছে কিনা। চুক্তি মতো, সরি, বলেছে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার, বলেনি আরো কতজন, বলেছে টোটাল কতজন, মানে 8 দিনের মধ্যে কাজটি যদি করতে হয় তাহলে কতজন লোক দরকার, তাহলে 8 দিনের মধ্যে যদি কাজটি করতে হয় কতজন লোকের দরকার, 36 জন। বলেনি যে আরো কত লোকের দরকার, টোটাল কতজন লোকের দরকার, না 36 জন লোকের দরকার। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। এবার তোমাদের করাবো আমি 9 নম্বরের অঙ্কটা। কি বলি দেখো, বাল্ব তৈরির কারখানায় একটি সমবায় কারখানায় 45 জন সদস্য 12 দিনের মধ্যে টোটাল 10,000 খানা বাল্ব তৈরি করতে পারেন, মানে 45 জন লোক 12 দিনে টোটাল 10,000 খানা বাল্ব তৈরি করতে পারেন। ভালো কথা। হঠাৎ একটি জরুরি বরাত পড়ে, হঠাৎ একটা অর্ডার এসছে, বলেছে 9 দিনের মধ্যে এই 10,000 খানা তৈরি করতে হবে। তাহলে চুক্তি মতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে? তাহলে ভালো করে ব্যাপারটাকে বোঝো। মানে আমাকে 45 জন লোক রয়েছি আমরা, 12 দিনের মধ্যে টোটাল আমরা 10,000 খানা মাল তৈরি করতে পারি, মানে বাল্ব তৈরি করতে পারি। কিন্তু একটা অর্ডার এসছে, এই অর্ডারটা বলেছে 9 দিনের মধ্যেই 10,000 খানা মাল লাগবে। কত দিনে? 9 দিনের মধ্যে 10,000 খানা মাল লাগবে। তাহলে তো নিশ্চয়ই কতজন, মানে যত শ্রমিকটা আরো বেশি লাগবে, মানে লোক আরো বেশি লাগবে, কারণ 9 দিনের মধ্যে তো আমরা 45 জন তৈরি করা সম্ভব না। তাহলে কি আরো বেশি বেশি করে লোক লাগবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে করো। তাহলে কি চেয়েছে এখানে, 1000টা কিন্তু কোনো ফ্যাক্ট না, 1000টা নর্মাল। তাহলে কি দিয়েছে, লোক সংখ্যা আর সময়, লোক সংখ্যাটা উত্তর চেয়েছে। তাহলে লিখি সময়, বাদিকে সময়, ব্র্যাকেটের ভেতরে দিন, লোক সংখ্যা, ব্র্যাকেটের ভেতরে জন। ঠিক আছে, তাহলে দেখো 12 দিনে 45 জন সদস্যের প্রয়োজন হয়, 12 দিনে 45 জন সদস্য। আচ্ছা, এইখানে আমি লিখে রাখছি জিনিসটা, ব্যাপারটা বোঝার জন্য। ধরো 1000 খানা মাল তৈরি করছে, আমি পাশে লিখছি 10,000 খানা। এটা কোনো দরকার নেই, কিন্তু এটা বোঝার জন্য। তাহলে 12 দিনে
45 জন লোক টোটাল 10,000 খানা বাল্ব তৈরি করবে, এটা বাল্ব, ঠিক আছে, 10,000 খানা বাল্ব তৈরি করবে। তাহলে 9 দিনের মধ্যে এই 10,000 খানা মালই তৈরি করতে হবে, তাহলে কতজন লোকের প্রয়োজন? ভালো করে মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। কি বলেছে যে 12 দিনে 45 জন লোক 10,000 খানা বাল্ব তৈরি করে, কিন্তু আমাকে বলেছে, আমাকে একটা অর্ডার এসেছে যেটা বলেছে 9 দিনের মধ্যেই এই 10,000 খানা বাল্ব তৈরি করতে। তাহলে 9 দিনের মধ্যে যদি 10,000 খানা বাল্ব তৈরি করতে হয়, সময় দিন তো কমে গেল, তাহলে লোক তো আরো বেশি লোক প্রয়োজন হবে, কারণ ওই একই কাজ নিশ্চয়ই 45 জনের পক্ষে করা সম্ভব নয়, দিন সংখ্যা কমে গেলে আরো বেশি লোকের প্রয়োজন। তার মানে কি বোঝা গেল? যে বুঝলাম যে লোক সংখ্যা কমে যদি যায় তাহলে সরি, সময় যদি কমে যায় তাহলে লোক সংখ্যা বেড়ে যাবে, অর্থাৎ সময় কমলে লোক সংখ্যা আমাকে বেড়ে যাবে। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক? একটা মানে একটা কমলে একটা বাড়লে, বা একটা বাড়লে একটা কমলে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক। সময় ও লোক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে বসাই, সুতরাং ব্যস্ত হলে এটা বললাম পাল্টে যাবে, 9 প্রথমে, তারপরে হবে 12, 45 লিখেছে। নির্ণেয় লোক সংখ্যা, নির্ণেয় লোক সংখ্যা, মাঝখানে গুলো উপরে বসাও, 12 গুণ 45, 9, 5 নং 45, 5 12 60 জন লোকের প্রয়োজন হবে। ব্যাপারটা দেখো, উত্তর কোথায় বলেছে দেখো। তাহলে 9 দিনের মধ্যে কাজটি শেষ করতে হবে, তাতে তোমার কতজন লোকের প্রয়োজন হবে? 60 জন লোকের, ঠিক আছে। কিন্তু তোমাকে উত্তর বলেছে যে কি বলেছে বলতো, আরো কতজনের প্রয়োজন হবে, মানে তোমার আরো এক্সট্রা কতজনের প্রয়োজন হবে। তোমার কাছে লোক সংখ্যা কতজন আছে? লোক আছে মাত্র, তোমার কাছে কতজন? তোমার কাছে লোক আছে মাত্র 45 জন। কতজন লোক আছে? 45 জন। তোমার প্রয়োজন কত? 9 দিনের কাজটা শেষ করতে 60 জন। তাহলে তো আরো 15 জন লোকের প্রয়োজন। তাহলে কিভাবে করবো? এটা থেকে এটা বিয়োগ করবো। তাহলে লিখে দিই, কিভাবে লিখবো? যে আরো কতজন বাড়তি সদস্যের প্রয়োজন। তাহলে আরো 60 মাইনাস 45 ইকুয়াল টু 15 জন বাড়তি সদস্যের প্রয়োজন। বাড়তি সদস্যের প্রয়োজন। বাড়তি সদস্যের প্রয়োজন। আরো কতজন বাড়তি সদস্যের প্রয়োজন? না, 15 জন বাড়তি সদস্যের প্রয়োজন। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 10 নম্বরের। তো দেখ কিভাবে করবো আমি দেখাচ্ছি তোমাদেরকে। বলেছে দেখো, 250 জন লোকের 50 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রশস্ত, মানে 50 মিটার লম্বা এবং 35 মিটার চওড়া একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগে। তাহলে একই গভীরতা বিশিষ্ট 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে 300 জন লোকের কতদিন সময় লাগবে? এখানে দেখো অ্যাকচুয়ালি 4টে সংখ্যা দিয়েছে, অ্যাকচুয়ালি 4টে দেয়নি, 3টে দিয়েছে। বলছি আমি 3টে কি কি দিয়েছে। উত্তর চেয়েছে কত দিন, সময়টা সবার লাস্টে চেয়েছে। এখানে প্রথমে দিয়েছে দেখো লোক সংখ্যা, আমি আগে লিখি একটা একটা করে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লোক সংখ্যা, প্রথমে একটা লিখলাম লোক সংখ্যা। লোক সংখ্যা হচ্ছে জন, ঠিক আছে। মাঝখানেটা আমি পরে লিখছি। লাস্টে কি চেয়েছে? সময়। লাস্টেরটা লিখছি আমি খালি, ব্র্যাকেটের ভেতরে দিন, ঠিক আছে। মাঝখানেটা আমি পরে বলছি, আমি বলছি আগে লিখে নিই। 300 জন লোক, প্রথমে 250 জন লোক, 250 জন লোক 18 দিনের মধ্যে কাটবে। তারপরে কি আছে? 300 জন লোক কত দিনের মধ্যে কাটবে। আচ্ছা, মাঝখানের ট্যাবে বসাবো। মাঝখানেরটা দেখো দেয়া আছে, মানে পুকুরটার পরিমাণ, মানে পুকুরের পরিমাণ। আচ্ছা, পুকুরের পরিমাণ মানে কি? পুকুরের পরিমাণ মানে পুকুরটা কতটা জায়গা, মানে বলছে পুকুরটা কাটতে, মানে পুকুরটা কাটতে মানে পুকুরটার দৈর্ঘ্য প্রস্থ যদি দিয়ে, তাহলে পুকুরটার ক্ষেত্রফল বের করবো। কেন ক্ষেত্রফল বের করবো? পুকুরটা কতটা পরিমাণ জায়গা নিয়ে, জায়গা জুড়ে আছে। তাহলে ক্ষেত্রফল বের করলেই হয়ে যাবে, আমরা জানি। তাহলে লিখি পুকুরের পরিমাণ, পুকুরের
পরিমাণ পরিমাণ ঠিক আছে, ব্র্যাকেটের ভেতরে পুকুরের পরিমাণ ক্ষেত্রফল, তো তার মানে বর্গমিটার লিখে দাও, বর্গমিটার বেরাবে, ক্ষেত্রফল একক। কিভাবে করবো, তো কি হয়, ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য প্রস্থ 50 গুণ 35, 50 গুণ 35, তার আছে 70 গুণ 40, দুটো পুকুর। ঠিক আছে, এইবার অঙ্কটাকে তোমরা কিভাবে করবে, এতক্ষণ যেগুলো অঙ্ক করছিলে সেগুলো সব দুটো মাত্র ছিল, কিন্তু এখানে তোমাদের দেখো তিনটে আসছে, তাহলে তিনটে অঙ্কের ক্ষেত্রে কিভাবে করবে একটা একটা করে বলি। প্রথমে মনে করো এই মাঝখানেরটা দেয়, ধরো পুকুরের দুটো পুকুরই সমান মনে করো, তাহলে যদি ভাবো যে 250 মিটার, সরি 250 জন, ধরো কথা আমি এটা বাদ দিয়ে বলছি, ধরো কথা 100 মিটার, 100 বর্গ মিটার পুকুর, দুটোই ধরো আমি মনে মনে ধরে নিচ্ছি। ঠিক আছে, 100 বর্গ মিটার ধরে নিলাম, দুটোই 100 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো 250 জন লোক 100 বর্গ মিটার কাজ করতে কতদিন সময় নিচ্ছে, 18 দিন। 300 জন লোক 100 বর্গ মিটার কাজ করতে বেশি সময় নেবে না কম সময় নেবে বলো তো? কারণ দেখো লোক যদি বেড়ে যায় ওই একই কাজ আরো তাড়াতাড়ি করে শেষ করে ফেলবে, সময় ততদিন লাগবে না, আরো তাড়াতাড়ি করে শেষ করে ফেলবে। তাহলে মানে কি বোঝা যাচ্ছে যে এটা যদি বাড়ে সঙ্গে সঙ্গে এই সময়টা কমে যাচ্ছে, অর্থাৎ লোক বেড়ে গেলে সময়টা আরো কম সময় লাগবে। তাহলে এর সঙ্গে এর সম্পর্ক কি না, ব্যস্ত সম্পর্ক। তাহলে এটা আগে লিখে নি, না এইটা আগে লিখে নি যে লোক সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, হলো। এবারে দ্বিতীয়টা, এটা মুছে দিলাম, এগুলো মুছলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে, তার মানে প্রথমবারে এটা একই ধরে নিলাম, দ্বিতীয়বারে এটাকে স্থির ধরলাম, ভালো করে দেখো, এটাকে আমি স্থির ধরলাম। ঠিক আছে, তাহলে এটাকে স্থির ধরে এবার এই দুটোর মধ্যে সম্পর্ক খুঁজি। এটা যদি আমি স্থির ধরি তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কি দাঁড়ায় দেখো, ধরো এটাকে আমি ধরে নিলাম 100 জনই লোক, 100 দুটোই 100 ধরে নিলাম। দেখো দুটোই 100 জন, তার মানে 100 জন মিলে এত মিটার পুকুর খুঁড়তে যদি 18 দিন সময় নেয়, এটারও নিশ্চয়ই বেশি বোঝাচ্ছে। তাহলে এত মিটার পুকুর খুঁড়তে আরো বেশি সময় নেবে না কম সময় নেবে, আগে আমাকে হিসাব করে নিতে এটা কোনটাতে বেশি হচ্ছে। এটা যদি মনে মনে আমি ভাবি, ধরো 3 5 15 150 6 7 বিয়ে, হ্যাঁ এটা বেশি হচ্ছে। তাহলে দেখো 100 জন লোক এত মিটার বর্গ মিটার পুকুর খুঁড়তে যদি 18 দিন সময় লাগে, তাহলে এত বর্গ মিটার, এটা বেশি হচ্ছে, আরো বেশি পরিমাণ। ধরো এটা কথা এটা দাম সমস্ত হলো 100, এটা ধরো 120, তাহলে বোঝাতে সুবিধা। তাহলে 100 বর্গ মিটার পুকুর খুঁড়তে যদি 18 দিন সময় নেয় 100 জন লোকের, ওই 100 জন লোকই 120 মিটার পুকুর খুঁড়তে আরো বেশি দিন সময় নেবে না কম দিন সময় নেবে? লোক তো একই কিন্তু জায়গাটা তো বেশি, তাহলে আরো কি বেশি সময় নেবে। তাহলে এটা বাড়লে সঙ্গে সঙ্গে এটাও কিন্তু এটা যদি বাড়ে মানে জায়গাটা যদি বাড়ে, লোকও মানে সময়টাও আরো বাড়বে, কারণ বেশি সময় লাগবে, মানে বেশি যত জায়গা বাড়বে তত কাজ করতে আরো বেশি সময় লাগবে, তাহলে সময়টাও তার সঙ্গে সঙ্গে বাড়বে। তাহলে এর মধ্যে কি সম্পর্ক দাঁড়াচ্ছে, সরল সম্পর্ক দাঁড়াচ্ছে। তাহলে লিখে নি, তাহলে লিখি পুকুরের পরিমাণের সঙ্গে সময়ের সরল সম্পর্ক। ঠিক আছে, এবারে নিয়মটা তোমরা কিভাবে করবে, তাহলে এবার না এরকম ভাবে করবে, এবার ডাইরেক্ট করো। নির্ণেয় সময়, বা এটাকে এক্সও ধরে নিতে পারো, আমি নির্ণেয় সময় চেয়েছে, এই ক্ষেত্রে নির্ণেয় সময় কিভাবে করবে ভালো করে। প্রথমে 18টাকে বসাও। ঠিক আছে, এবার দেখো ভালো করে বোঝো,
যখনই ব্যস্ত সম্পর্ক হবে, মানে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক যখনই হবে, এটা এই দুটো থেকে কিভাবে বসায়, মানে প্রথমটা দেখো, প্রথমটা হচ্ছে এর সঙ্গে ব্যস্ত সম্পর্ক, এটা তো বসিয়ে দিয়েছি, এটা বসিয়ে দেবে নর্মাল। তিনটের ক্ষেত্রে কিভাবে করবে, তাহলে ব্যস্ত সম্পর্ক যখন বলবে তখনই না এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা যেমন আছে তেমন বসাবে, মানে 250 ডিভাইডেড বাই 300 এরকম ভাবে বসাবে। আর যখনই সরল সম্পর্ক বলবে উল্টো যাবে, মানে আগেরবার কি ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে উল্টে ছিল, এবার সরল সম্পর্কের ক্ষেত্রে উল্টাবে। তাহলে সরল সম্পর্কে কি হয়ে যাবে, এটা এর মধ্যে কি সরল সম্পর্ক, এটার সঙ্গে এটা, তাহলে এটা কি হয়ে যাবে, মানে এর সঙ্গে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, তাহলে এটা কেমন ভাবে বুঝবে, এটা ডিভাইডেড বাই উপরেরটা নিচেরটা ডিভাইডেড বাই। আর যখন সরল সম্পর্ক এটা কিন্তু পাল্টে যাবে বলতে এটা উপরে চলে যাবে, 70 গুণ 40 এটা উপরে চলে যাবে সরল সম্পর্কের ক্ষেত্রে, 50 গুণ 35। ভালো করে শোনো, এতক্ষণ অঙ্ক করছিলাম আমরা ডাইরেক্ট বসিয়ে, এটাকেও তুমি সেরকম ভাবে করতে পারো, কিন্তু অতটা সময় তোমার বারবার করে বসে নিয়ে তোমার দরকার নেই। কিভাবে করবো, পাঁচটা দেখো, যদি আমি মানে ধীরে সুস্থ করি তাহলে ওরকম 18 250/300 18 জিজ্ঞাসা চিহ্ন একবার বসিয়ে করবো, আবার এটা বসিয়ে করবো, দরকার নেই। এটা তিনটে করার সময় ডাইরেক্ট করতে হয়। কিভাবে করতে হয়, সরল সম্পর্ক হলে এটা উপরে এটা নিচে বসবে, ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক হলে এটা উপরে এটা নিচে, আর সরল সম্পর্ক হলে নিচেরটা উপরে উপরেরটা নিচে, মানে পাল্টে যাবে। এখানে ক্ষেত্রে আগেরবারে করেছিল তোমরা কি, ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে উল্টে যাবে আর সরল সম্পর্কের ক্ষেত্রে যা ঠিক থাকবে। কিন্তু যখন এরকম তিনটে সংখ্যা এরকম দাঁড়াবে, যখন এরকম ভাবে ডাইরেক্ট করবে, ডাইরেক্ট করবার সময় কি হয়ে যাবে, সরল সম্পর্ক ক্ষেত্রে উল্টে যাবে আর ব্যস্ত সম্পর্কটা যেমন আছে তেমনই থাকবে। তাহলে কাটাকুটি করি, 0 0 0 0 0 0, 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 5 7 35, 7 7 কেটে গেল, 3 দিয়ে 3 6 18, 4 6 24 দিন। দেখি অন্য কিছু আর চেয়েছে, লোকের কত দিন সময় লাগবে, আরো কত চেয়েছে, না আরো চাইনি, তাহলে কত অ্যান্সার বেরোলো, 24 দিন বেরালো। কি বললাম বুঝতে পেরেছো, যখনই এই পরের বার যখন আমি 17.2 এর অঙ্কগুলো সবকটা এরকম হবে, তাহলে কি বললাম, যদি সরল হয় খেয়াল রাখো, যদি ব্যস্ত হয়, মানে যদি ব্যস্ত হয় তাহলে সোজা থাকবে, সোজা যেমন আছে তেমন সোজা, আর যদি সরল হয় তাহলে উল্টে যাবে, সরল হলেই উল্টে যাবে, এটা কিন্তু খেয়াল রাখবে। ব্যস্ত হলে সোজা আর সরল হলেই উল্টো হয়ে যাবে, ব্যাস এটা মনে রাখলেই হবে এই ক্ষেত্রে। ঠিক আছে, এটাকে প্রথমে বসাবে, বসিয়ে এর সাথে সম্পর্ক কি, সরল সম্পর্ক, সরল এই ব্যস্ত সম্পর্ক হলে কি যেরকম আছে সেরকমই থাকবে, এই যে সোজা যেমন আছে তেমনই থাকবে, 250 ডিভাইডেড বাই 300। পরেরটা কি আছে, এর সাথে সরল সম্পর্ক হলে এটা কি হয়ে যায়, পাল্টে যায়, মানে উল্টে যায়। দেখো উল্টে দিচ্ছে, কি বললাম বুঝতে পেরেছো, অ্যান্সার কত বেরোলো, 24 দিন। কি বললাম বুঝতে পেরেছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল 5টা অঙ্ক করালাম। তো এই 5টা অঙ্কের মধ্যে তোমার যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।